মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটি ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করবার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মিতু আমার স্ত্রী আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমে অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে মোটামুটি 100-5 প্রশ্ন হবে। সবকটা প্রশ্ন আমার মনে নেই, তবে অল্প কয়েকটা মনে আছে। এই যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে না, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? হ্যাঁ, এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি? হ্যাঁ, কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে তোমার জন্য ফুলকপি রাঁধবে কেন? ঘরের রান্না মুখের রোচে না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, নাকি এর গোপন কোনো অর্থ আছে? হ্যাঁ, সারা জীবন ফুলকপি খেয়ে শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে, পাইছো কি তুমি আমাকে? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কালকে থালা নিয়ে রাস্তায় বসবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে। আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? সব শেষ প্রশ্নটা বড়ই নির্মম। তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি। ফলে আমার জীবন হয়ে গেছে একেবারে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি 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 আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত আমাকে খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটিও মানুষের উপস্থাপক শায়েখ সিরাজ সাহেব ওনার গোটা জীবনে এত ফুলকপি চোখে দেখেনি। আজকে সন্ধ্যায় বললাম, মৃদু আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। মৃদু পাথর মুখ করে গেল চা বানাতে। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে খানিক বাদে মৃদু আদা চা নিয়ে আসলেন। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর। ও আরেকটা প্রশ্ন এখন মনে পড়ছে, এখন কি আছে ফুলকপিতে যা আমার মাঝে নেই? হ্যাঁ, ও আরেকটা প্রশ্ন এখন মনে পড়ছে। সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এখন পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে?